আসসালামু আলাইকুম সবাইকে। খুব সহজেই কিভাবে গ্যাসের চুলায় বিবিখানা পিঠা তৈরি করতে পারবেন আজকে সেই রেসিপিটা শেয়ার করব। অনেকে পিঠাটা তৈরি করতে ভীষণ ঝামেলা মনে করেন, তাই তৈরি করে করে আর করা হচ্ছে না। তো আমার এই রেসিপিটা যদি ফলো করে একবার তৈরি করেন, আশা করি আপনাদের এই বিবিখানা পিঠাটা তৈরি করতে একদমই ভেজাল মনে হবে না, আর অনেকটাই সফট হবে। প্রায় 2 দিন 3 দিন পর্যন্ত পিঠাটা নরম থাকবে আর একদমই কেকের মতো। এই পিঠাটাকে বিক্রমপুরে পোড়া পিঠা নামেও অনেকে চিনে। তো চলুন দেখা যাক আমি যেভাবে তৈরি করেছি। প্রথমে আমি একটা পাত্রে দুধ ঘন করে নিচ্ছি। তো দুধটা জাল করে আস্তে আস্তে অনেকটাই ঘন করে নিব। আর পিঠাটায় কোনো পানি ব্যবহার করা হবে না, সম্পূর্ণ পিঠাটা দুধেই হবে। আর দুধ দিয়ে বানালে ঘন করে খুব সুন্দর একটা দুধের ঘ্রাণ আসে। আর এখানে আমি খেজুর অথবা আখের গুড় নিয়ে নিতে পারেন, আর নিয়েছি নারিকেল কুড়িয়ে। তো নারিকেলটা অবশ্যই একটু বেশি পরিমাণেই দিবেন। তো চালের গুঁড়া দিচ্ছি আমি 4 চামচ, আর ময়দা বা আটা দিচ্ছি 2 চামচ। তো আমি তরকারি বাড়ার এই চামচটা ব্যবহার করছি বড় মোটামুটি, তো দেখেই বুঝতে পারছেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি, এটা 4 চামচের থেকেও ছোট চামচটা, তাই 1 চামচ। আপনারা চাইলে হাফ চামচও দিতে পারেন, এটা যদি খাওয়ার সোডা হয়। তো এখানে আমি গরম মশলা বাটা দিয়েছি হাফ চামচ, দারচিনি আর এলাচি বাটা হাফ চামচ। তো নারিকেল আর মিঠাই দিয়ে সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার লিকুইড দুধের প্রয়োজন, তো আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। একেবারে সম্পূর্ণ দিতে যাবেন না, কারণ ব্যাটারটা অনেকটা ঘন হবে, এরকম থকথকে একটা ব্যাটার পরিণত হবে। আপনারা অল্প অল্প দিবেন, যেহেতু মিঠাই ব্যবহার করা হয়েছে, এমনিতেই পানি উঠে যাবে। তো দেখুন হয়ে গিয়েছে। তো একটা সসপ্যানের ভিতরে আমি এখানে আকাকির একটা পেজের ভিতরে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তো সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিব আমি এখানে। একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের ভিতরে আমি থালা বাসন ধোয়ার যেই সাইডটা হয় সেটা আমি বিছিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য হাই হিটে গরম করে নিয়েছি। তো খুব সাবধানে আমি ব্যাটারটা দিয়ে দিব। তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 40 থেকে 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে। তবে আধা ঘন্টার পর থেকে আপনারা চেক করবেন। প্রথম হিটটা আপনারা 10 মিনিট বাড়িয়ে দিবেন, তারপর থেকে লো হিটে এটা রান্না হবে, একদমই লো হিটে। তো আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি, হয়ে গিয়েছে পিঠাটা। আর পিঠাটা কিন্তু সত্যি খেতে ভীষণ মজার, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ছোট্ট একটা লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করে দিবেন। আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।